আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের তাহেরপুর অঞ্চলে, যেখানে তাহেরপুরি জাত নামেই একটা পেঁয়াজ আছে। পেঁয়াজ সম্পর্কে যদি কিছু বলতে চাই, যদি দেখেন এখানে আমার একজন চাষি, উনি এটা চারাটা উনি উঠাইছে। এটা আগামীকালকে লাগাবেন, মানে আগের দিন উঠায় রাখলে আমাদের সুবিধা হয়। আচ্ছা, তা এটা কি জাতের পেঁয়াজ যদি একটু বলতে? এটা মেটাল। এটা মেটাল। আপনাদের এখানে স্থানীয়ভাবে কয়টা জাত আছে? আমাদের কিং আছে, কিং, মেটাল, আর একটা আছে স্থানীয়। স্থানীয়টা এখন তেমন একটা নাই, কিন্তু আমরা এই দুইটা হাইব্রিড জাতের দিকে আমরা বেশি ঝুঁকতেছি। এর ফলনটা ভালো। এর জন্য আমরা এটাতে ঝুঁকতেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখব এই চারাটা তারা কত কষ্টে কিভাবে উৎপাদন করছে। এই যে দেখেন, ওনারা এখানে অত্যন্ত সুনিপুণ হাতে, শুধু নিপুণ হাতে বলা যাবে না, সুনিপুণ হাতে তারা তৈরি করছে। এই চারাটা যদি আপনাকে দেখেন, আমাদের এই কৃষক ভাই অত্যন্ত সুন্দরভাবে, এটা হচ্ছে তার চারা উত্তোলনের একটা যন্ত্র, কৃষি যন্ত্র যদি আমরা এটাকে বলি। স্থানীয়ভাবে বিভিন্ন নাম আছে। এই চারাটা কিন্তু অতি সহজে যত্ন সহকারে ওনাকে কিন্তু তুলতে হয়, এবং এটা তার পরের দিন রোপণের জন্য তৈরি হয়। দেখেন, এর কিন্তু এখান থেকেই কিন্তু পেঁয়াজ হবে। আপনাকে যদি দেখাই, তাহলে এই যে আমার কৃষক ভাই অত্যন্ত সযত্নে প্রথমত উনি বীজ ফেলছে, বীজ বপন করার পর এখান থেকে চারা হয়েছে, আবার এই চারা উঠায় নিচ্ছে, এটাকে রোপণ করবে, এখান থেকে ওনার জীবিকা নির্বাহের একটা ধাপ আসবে। তবে দেখেন আমার কৃষক ভাই কত যত্ন সহকারে, কত কষ্ট করে আপনার আমার জন্য এই পেঁয়াজের চাষ করে থাকে। আশা রাখবো আপনারা তার এই কষ্টের, এই শ্রমের কথা মাথায় রেখেই তাদেরকে ন্যূনতম হইলে আমরা সম্মানের দৃষ্টিতে দেখব, এ প্রত্যাশাই আমার। ধন্যবাদ।